আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে পবিত্র কোরআন তিনি নাযিল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, শাবান মাসের শেষ তারিখ অর্থাৎ শাবানের শেষ দিন, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর তিনি উঠলেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, হে মানব জাতি, আমি তোমাদের জন্য একটি সুসংবাদ খবর তোমাদেরকে জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সামনে যে রমজান মাস, এই রমজান মাসকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ তিনি মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। অন্য মাসে নয়, রমজান মাসে। এমনকি আমার এই উম্মতকে এবং আমাকে সম্বোধন করে সম্মানজনক একটি রাত আল্লাহ পাক দিবেন, যে রাতটা হবে লাইলাতুল কদর। ওই রাত্রি পবিত্র কোরআন আমার প্রতি আল্লাহ পাক নাযিল করেছেন। মহতরম বুজুর্গ দোস্ত আজিজুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মুহূর্তে তিনি তিনার উম্মতের কল্যাণ চেয়েছেন, ভালাই চেয়েছেন। আর এই ভালাইটা আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তিনি গ্রহণ করে নিয়েছিলেন। আমার নবী যেটা চাইছেন, আল্লাহ সেটাই সঙ্গে সঙ্গে চেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রমজান মাস এমন একটি বরকতপূর্ণময় মাস, যে মাসটায় যদি কোনো মানুষ রোজা করে, বলা হয়েছে তার এক একটা রোজার বিনিময়ে তার সমস্ত জীবনের পেছনের সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ তাকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছি। দুই নম্বর, রমজান মাসে যদি কোনো মানুষ নফল ইবাদত করে, নফল ইবাদত, আল্লাহ পাক বলেছেন অন্য মাসে রমজান মাসে যদি কোনো ফরজ আদায় করে, তো রমজান মাসে যদি কোনো ফরজ আদায় করে, এক একটা ফরজের বিনিময়ে আল্লাহ ৭৭টা ফরজের সমান সওয়াব তাকে দান করবে। রমজান মাসে যদি কোনো নফল ইবাদত করে, এই নফলটা অন্য মাসে ফরজের সমতুল্য আল্লাহ বানিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে কত ভালোবাসেন। রোজাটা বলছে আল্লাহর এটা বিধান, যেমন ৫ ওয়াক্ত নামাজ ফরজ, রোজা তো আল্লাহ পাকের পক্ষ থেকেই ফরজ। কিন্তু রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, রোজা করার পর আমার বান্দা বান্দি ক্লান্ত হবে, অসুস্থ হয়ে যাবে, দুর্বল হবে, উঠতে পারবে না। এই জন্য রাতের যে নামাজ, এই নামাজ থেকে আমি দয়া করে আমার নবীর দিকে তাকিয়ে আমি ফরজ করলাম না। এর নাম হচ্ছে আল্লাহর রহমান। তার কত দায়িত্ব তিনি পালন করছে। আমি যদি এটাও বলে দিতাম যে না, রমজান মাসে সারা রাত নামাজ পড়া এবং তারাবি পড়া এটা ফরজ করে দিলাম, এ কথা বলে আল্লাহ পাক বললেন, রমজানের এত ফজিলত যখন তোমাদের সামনে আসবে, রমজান মাসে যখন নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমতুল্য হবে, রমজান মাসে যখন ফরজ আদায় করলে ৭০টা ফরজের সমান সব তোমাকে দেওয়া হবে। একটা কোন মিসকিনকে, একটা রোজাদারকে যদি তুমি একটু রোজাদারি করো, ইফতার করো, ওই ব্যক্তি সারাদিন রোজা করে যে সব পেল, আমি আল্লাহ দয়া করে তোমার আমলনামাতে ওই রকমই রেখে দিবে, ওখান থেকে তো মাইনাস প্লাস হবে না।
এই নামাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মতের উপর তিনি নফলে পরিণত করে দিলেন। যত আমরা নামাজ পড়ি সব নফলে আপনি এখন এই নফল যদি পড়েন আরো সম্ভব ক্লান্ত অসুস্থ এবং রোজা করে খুব কষ্ট পেয়েছেন সারাদিন, তারপরে ইবাদত করছেন, আল্লাহ লজ্জিত হয়ে যান, তাকে মাফ করে দিন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে স্পেশাল তার জন্য আমি একটি দরজা রেখেছি, যে এই দরজাটার নাম হচ্ছে রাইহান। এই রাইহান দরজা দিয়ে আমি রোজাদারকে পার করাবো। সে রমজান মাস আগত খুব নিকটবর্তী আমাদের কাছে চলে এসেছে এবং আসছে। আপনারা যারা রোজা করেন না, রোজা করার ইচ্ছা করেন না, অনেক রকমের আমাদের শরীরের ভিতরে প্রবলেম চলে আসে, রোজার মাস আসে, ওয়াদা করবে আল্লাহ আমি যেন রোজা করতে পারি, আল্লাহ আমি যেন রোজাটা পালন করতে পারি, এবং এই রোজার মাস থেকে তুমি আমাকে পরিবর্তন বানিয়ে দাও। আগে যাচ্ছিলাম তার থেকে আমাকে পরিবর্তন, এই নিয়ম আজ থেকে আপনারা করবেন, আল্লাহ পাক আপনাদের প্রত্যেকটি গুনাহ খাতা মাফ করে দেবে এবং আল্লাহ আপনাকে কবুল করবে। এই জন্য ভালো কাজের আপনি নিয়ত করুন। এই জন্য আমরা রোজাদারকে ইফতার করাবো ইনশাআল্লাহ যতটুকু পারবেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ইফতার করালে এরকম নেকি আপনি বলছেন, তাহলে আমাদের তো সেই সমর্থন নাই, আমরা কি করে করাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা খাজুর খাওয়াতে পারবে, একটু পানি খাওয়াতে পারবে, একটা শরবত খাওয়াতে পারবে, যদি তুমি পেট পুরে খাও দ্বিগুণ সওয়াব, যদি তুমি একটু খাজুর খাও তাও সব থেকে আল্লাহ তোমাকে মাহরুম করবে, বঞ্চিত করবে। এই জন্য আমরা মেহমান খাওয়ানো, রোজাদারকে খাওয়ানো, এটা আমাদের ভিতরে অভ্যাস তৈরি করতে হবে। রমজান মাসে অনেক জায়গায় দেখতে পাই প্রতিযোগিতা লেগে যায়, কে কেমন কত খাওয়াতে পারে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব রমজান মাসে আসলে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমার রিজিক থেকে মাল খরচ করবে। যে পরিমাণে আপনি খরচ করবেন সবথেকে বড় জিনিস আপনার নিয়তের উপরে দারোমদার করবে, নিয়তের উপরে ফয়সালা হবে। আপনি 1 টাকা যদি কাউকে যদি রমজান মাসে যদি কাউকে 1 টাকার বিনিময়ে যদি কাউকে আপনি ইহসান করে উপকার করে আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্য করবে, এই অন্তর্যামী আপনার কেউ জানে না আল্লাহ ছাড়া। এই জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ নিয়তকে সহি করে নিয়ে, আমাদের আমলকে যাচাই করে নিয়ে, সঠিক করে নিয়ে, এবং বাবা থেকে যেন আমরা বড় করে যেন ঈমান নিয়ে জানে সেই আল্লাহর দরবারে যেন আমরা হাজির হতে পারি। এই তামান্না, এই আশা, এই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকে থাকতে হবে। তাই আপনাদেরকে আমি বলবো, রমজান মাস আমাদের খুব নিকটবর্তী, আমাদের কাছে চলে আসবে। আপনারা সকলেই জানেন যে রমজান মাস, এখন আমরা বেঁচে আছি, এই যে সুস্থ আছি, আমাদের মধ্যে অনেকেই যে আমরা রমজান মাস পাবো এর কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু রমজান মাস আসলে বেশি বেশি তিনি দোয়া করতেন, এই শাবান মাসে তিনি দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহ আমাকে তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, এই জন্য পৌঁছে দাও যেন আমি শাবান মাস ও রমজান মাস পূর্ণাঙ্গ ইবাদতের মধ্যে কাটাতে পারি। এই জন্য আমরা প্রতিটি মুহূর্তে ভালো কাজ নিজে করব।